সো হে গাইস, তোমরা আমাকে ভুলে তো যাওনি। আশা করছি তোমরা আমাকে ভুলে যাওনি। তো আজকে আমার একটা শ্যুট ছিল। তো শ্যুটটা ছিল আমার সাউথ ইন্ডিয়ান আউটফিট পরেই। তাই আমি এখানে সাউথ ইন্ডিয়ান আউটফিট পরে আমি রেডি হয়ে একেবারে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা এত খারাপ, এত খারাপ কি আর বলবো। তো আমি মানে বেরিয়েছি সেজে গুজে, গিয়ে দেখছি যে আবার ভূত হয়ে গেছি, আর কি বলবো। আর এইখানে এসে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কিন্তু দাদাটার কোনো মতেই টোটো ছাড়তে চায় না। উনি বলেন যে হ্যাঁ, কেউ আসুক বেচারা। আর জানো কি, রাস্তাঘাটে অনেক রকম সমস্যায় পড়তে পারো। তো সেদিনও আমি একটা সমস্যায় পড়ে গেছিলাম। সমস্যাটা হলো, আমি যখন অটোতে চাপি তখন আমি দাদাটাকে বলেছিলাম যে আমি জেলখানার পাশে নামবো, কিন্তু দাদাটা কিছুক্ষণ চলার পরে বলে যে না, ওই দিক দিয়ে টোটো যাবে না, মানে অটো যাবে না, তো তোমাকে স্টেশনে ওখানে নামতে হবে। কিন্তু আমি দাদাকে বলি যে কেন, আপনাকে তো আমি বলেই চেপেছি যে না, আমি জেলখানায় ওইখানে নামবো। তো উনি দাদাটা আমাকে বলেন যে না, মানে এরকম কিছু কিছু টোটোওয়ালা বা অটোওয়ালা এরকম হয়, তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটা। তো আমি ওই ভুলটা করেছিলাম, আশা করছি তোমরা ওই ভুলটা করবে না। মানে চাপার আগে বলে দেবে বা ভালোভাবে জিজ্ঞেস করে নেবে যে কোন দিক দিয়ে যাবে। আমি ওই ভুলটা করেছিলাম, এর পরে বা থেকে আর করবো না। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠগোলার বাগান, যেটা কি মুর্শিদাবাদের মধ্যে, লালবাগের মধ্যে পড়ছে। তো আমি এখানে শ্যুট করতে যাইনি, আমি গেছিলাম সদরঘাট শ্যুট করতে, মানে ওইদিকে আমার শ্যুট ছিল, তাই আমি ওদিকে গিয়েছিলাম। এই দেখো, এটা হচ্ছে জিয়াগঞ্জ সদরঘাট। আর জিয়াগঞ্জ সদরঘাট আসার পর আমি জানতে পারি যে আমার ভিডিওটা এই পারে হবে না, আমাকে যেতে হবে আজিমগঞ্জে। তাই আমি উঠে পড়েছিলাম নৌকাতে। আর নৌকাতে চাপলে আমার কেমন যেন একটা ভয় লাগে যে কি না কি হবে। তো আমি জাস্ট আল্লাহ প্রার্থনা করছিলাম যেন আমি ঠিকভাবে পৌঁছাতে পারি। আর এসে দেখতে পাচ্ছ হাউস অফ শেয়ারওয়ালিতে আমি চলে গেছিলাম। তো তখন ছিল দুপুরের দিকে প্রায়, তো সেরকম কিছুই মানে খুলেছিল না। আর দেখো, এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। এটা একদম নেপালিদের মতন স্টাইলিশ বানিয়েছে। তো আমার অনেক পছন্দ হয়ে গেছিলো। তারপর আমি ভিতরে দিকে গিয়েছিলাম, তো মানে নিচে দেখে একটু ফটো টটো শ্যুট করার জন্য। যাই হোক, ভিডিও আর ফটো শ্যুট এখানেই করেছিলাম। আর যাই হোক, এই জায়গাটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। কেন বলো তো? কারণ এটা ছিল গঙ্গার ধারে, একদমই গঙ্গার ধারে, যেটা কি রাত্রে আরও সুন্দর লাগতো। কিন্তু আমি দিনে গিয়েছিলাম, কিন্তু দিনেই আমাকে বেশি বেস্ট লেগেছে, রাত্রে তো দেখিনি। তারপর আমি কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম, বেশ ভালো লোকেশন। আর এখানে জানো, এখানে আমার ফ্রেন্ড আমাকে বলছে যে তোমাকে একদম চাইনিজের মতো লাগছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে চাইনিজের মতো লাগছিলো। কিন্তু চাইনিজের মতো কেনই বা লাগবে, আমি তো সেজে গিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান, কিন্তু ও আমাকে বলছে না, তোমাকে চাইনিজের মতো লাগছে, চাইনিজ। গাইজ, আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেল, কিছু কিছু আরও বাকি আছে, সামনে করব। তো চলো, এখানে রেস্টুরেন্ট এখনও ওপেন হয়নি, তাই কিছুই খাওয়া হলো না। আর এই বাড়িতে আমি কিছু ভিডিও শ্যুট করেছিলাম, এটা কোথায় সেটা কেউ বুঝতে পারেনি। যাই হোক, আর জানো কি, এটা আমার বাড়ির মতো ফিল আসছিল না। এটা একটা মানে সুন্দর হাজারদুয়ারির মতোই একটু দেখতে আছে, একটু টাইপসের, বাট খুব সুন্দর কিন্তু বাড়িটা। যাই হোক, আর এটা ছিল এই বাচ্চাদেরই, কোন একটা বাচ্চাদেরই বাড়ি। তো ওদের সঙ্গে আমি একটা ফটো তুলে নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো ওদের সঙ্গে। তারপর আমি চলে গিয়েছিলাম আজিমগঞ্জ ঘাট পার হওয়ার জন্য। আর এসে দেখি যে এত ভিড়, মানে ঘাটে তো অবশ্যই ভিড় হবে আশা করছি। তারপর আমি নৌকা চেপে যাই, আর নৌকায় বুঝতে পারছো ওঠার সময় এত ভিড়, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে ওই দিক দিয়ে। তারপর আমি ফাইনালি নৌকায় চেপে যাই। আর আমার কি বলবো, এর আগেও হয়তো বললাম যে আমার নৌকায় প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড মানে বিশালই ভয় লাগে। আমি তো একদমই সাঁতার জানি না, তাই একটু বেশি ভয় লাগে। তারপর আমি চলে এসেছিলাম ফুল কেনার জন্য। আর তোমরা তো অবশ্যই জানো যে মেয়েদের ফুল এত কেন পছন্দ হয়, কেন জানি না, আমার ফুল প্রচণ্ড পরিমাণে আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় হচ্ছে ফুল। আর তারপরে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকে ব্লগ এখান পর্যন্তই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।